হঠাৎ করে এত রাতে জামাইকে কোথায় নিয়ে গেল আর আজকে সারাদিন কি করলাম সবকিছুই আজকে ব্লগে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি অনেক বেশি ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকের ব্লগটা কিন্তু গতকাল সন্ধ্যা থেকে শুরু করতেছি। গতকাল সন্ধ্যার সময় হঠাৎ করে মনটা চাইলো একটু জামাইয়ের সঙ্গে বাইরে ঘুরতে যাব। তো যেই না ভাবা সেই না কাজ, তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। আর যেদিন জামাইকে নিয়ে বাইরে বের হবো সেদিন তো অবশ্যই তার বকা খেতে হবে, কারণ তার রেডি হতে লাগে 5 মিনিট আর আমার লাগে আধা ঘন্টা। এটা কিন্তু সব মেয়েরই সমস্যা, কারণ মেয়েদের একটু রেডি হতে কিন্তু বেশি সময় লাগে। তো যাই হোক, আমরা দুজন কিন্তু খুব ঝটপট রেডি হয়ে নিয়েছি, এখন বাইরে যাব। অবশেষে কিন্তু আমরা বাইরে চলে এসেছি। আর আজকে আবহাওয়াটা একটু ভালোই ছিল, বৃষ্টি ছিল না, আর আমরা বাইকে এসেছি। আর একটা খুব জটিল সমস্যা হচ্ছে, আপনাদের ভাইয়ার সঙ্গে যখনই আমি বাইকে করে কোথাও যাই একটাই সমস্যা, আমার হেলমেট পরতে হবে। আর হেলমেট পরতে ধরলে তো আমার চুলের 12টা বেজে যায়, পুরো চুল আমার এলোমেলো হয়ে গেছে। আপনাদের ভাইকে কিছুতেই বোঝাতে পারি না যে আমার চুলটা নষ্ট হয়ে যাবে, কিন্তু কে শোনে কার কথা, বলে যে তোমার জন্য কি ট্রাফিক পুলিশের কাছে আমি জরিমানা দিব। অনেকদিন হলোই ভাবছি বাইরে একটু খাওয়া দাওয়া করবো, প্রায় 15-16 দিন হলো বাইরে খাওয়া দাওয়াই হয় না। তো জামাইকে জোর করে ধরে নিয়ে গেলাম। আর আমরা যখনই বাইরে খাইতে চাই বা ঘুরতে যাই এই 4 জন মিলেই কিন্তু যাই। এইটা হচ্ছে আমার এক আঙ্কেল আর আন্টি, ওনাদের সঙ্গে কিন্তু মিট করে তারপর আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করেছি। তো আঙ্কেল যেখানে থাকে সেখানে আমাদের বাইকটা পার্কিং করে তারপর কিন্তু এখন আমরা অন্য যানবাহনে করে ঘুরতে যাব। তো তার আগে হালকা পাতলা কিছু খেয়ে নিচ্ছি। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি জীবনেও দই ফুচকা খাইনি। তো এটা বলার সঙ্গে সঙ্গে তো আমার জামাই ভীষণ হেসে দিয়েছে, বলে যে তুমি আমার তো মান সম্মান নষ্ট করবা, পাবলিক শুনলে কি বলবে। তাই আমিও সঙ্গে সঙ্গে বলে দিলাম আমাদের আশপাশে অনেক খাবার থাকে, কিন্তু আমরা কি সব খাবারই টেস্ট করি? হয়তো করি না, সেজন্যই আমি খাইনি। তো দই ফুচকাটা আমার কাছে এত বেশি মজা লেগেছে, যদিও আমি ডায়েট করি তাই এসব খাওয়া কিন্তু একদমই হয় না। তো আজকে ভাবলাম না খেয়ে নিব, যেহেতু কখনোই খাইনি, মানে এই জীবনেও দই ফুচকাটা খাওয়া হয়নি আমার জামাই আর আঙ্কেল কিন্তু এখানে চটপটি অর্ডার করেছিল, আর আন্টি আর আমি কিন্তু দই ফুচকাটা খেয়েছিলাম। মাশাআল্লাহ আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। আর এখানে তো বিল দিতে ধরে হুড়োহুড়ি লেগে গেছিল, আঙ্কেল বলে আমি দেব, আমার জামাই বলে আমি দিব। তারপর অবশেষে কিন্তু বিলটা আঙ্কেলই দিয়েছিল। তারপর আমরা একটা সিএনজি ভাড়া করে কিন্তু 4 জন মিলে অনেক দূরে চলে গিয়েছিলাম। এটা হচ্ছে জিএসি মোড়। আপনারা চট্টগ্রামের কে কে চেনেন জিএসি মোড় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগে এখানটায় আমার প্রায় যাওয়া হতো, কিন্তু অনেক দিন হলো আমি জিএসি মোড়টাতে যাই না। এখানে গিয়ে দেখি অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। তো আমার জামাই বললো এখানে কিছু শোজ দেখবে, তো এখানে গিয়ে তো কোনোটাই পছন্দ হচ্ছিল না বলতে পছন্দ হয়, কিন্তু আমার জামাইয়ের পায়ে কোনোটাই ধরে না, এত পরিমাণে লম্বা পা, কি বলবো রে বাবা। তো যাই হোক, অবশেষে কিন্তু আমরা এখানে খেতে চলে এসেছি। মানে আজকে আমরা বাইরে ডিনার করব। যদিও এইসব বাইরের খাবার কিন্তু আমি মোটেই খাই না, মানে আমি তো ভাত জাতীয় খাবার কোনো খাই না, কিন্তু আজকে মনটা একদমই মানলো না। ভাবলাম যে না একটু খেয়ে নেই। আর নিজের ইনকামের টাকা দিয়ে মাঝে মাঝে জামাইকে কিন্তু এরকম ট্রিট দিতে ভালোই লাগে, আমার কাছে তো বেশ অনেক মজা লাগে। শুধু জামাইরাই কেন ইনকাম করে বউকে সবসময় ট্রিট দিবে, বউদেরও তো একটু ইচ্ছে হয় নিজের ইনকামের টাকা দিয়ে জামাইকে একটু ট্রিট দিতে। আমার কিন্তু সকল ইচ্ছায় আলহামদুলিল্লাহ আস্তে আস্তে পূরণ হতে চলেছে। আমার জামাইয়ের যখনই যেটা প্রয়োজন আমার ইনকামের টাকা থেকে কিন্তু তার ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করি। আমার মনে হয় প্রত্যেকটা স্বামী যদি মাসে মাসে লাখ লাখ টাকাও ইনকাম করে, নিজের জন্য খরচ করতে কিন্তু অনেক বেশি অবহেলা করে, নিজের কিছু কিনতেই চায় না। তো বউদের কিন্তু সবসময় উচিত নিজের পাশাপাশি কিন্তু জামাইদের জন্য এটা ওটা কেনা, তাদের প্রয়োজন জিনিস সবকিছু কিনে দেওয়া। এতে কিন্তু স্বামীদেরও মন মানসিকতা ভালো থাকে যে তার স্ত্রী তাকে কতটা ভালোবাসে। যাই হোক, আমাদের কিন্তু ডিনার চলে এসেছে। আমাদের অনেক বেশি ইচ্ছে ছিল আজকে চট্টগ্রাম সি ওয়ার্ল্ডটা একটু ঘুরে ঘুরে দেখবো, কারণ ওখানটায় আমার একদিনও যাওয়া হয়নি। কিন্তু আমরা যেতে যেতে এত পরিমাণে লেট করেছি যে ওখানে ঢুকতেই পারিনি। মানে অনেকটা অন্ধকার ভিতরে, রাতে গিয়ে তো কোনো ভিডিও করতে পারবো না, পিকচারও তুলতে পারবো না। আর আমরা 4 জন যখনই একসঙ্গে কোথাও ঘুরতে যাই বা খেতে চাই এত পরিমাণে হাসি মস্করা করি, আমার ভিডিও দেখেই বুঝতে পারতেছেন। খাইতে বসেও কত হাসি মস্করা করতেছি আর বারবার হাসতেছি। আসলে কেউ কিছু মনে করবেন না, যদিও খাইতে বসে এত হাসা ঠিক না, কিন্তু এত পরিমাণে সবাই হাসাহাসি করতেছিলাম। আর এখানে কিন্তু খাওয়া দাওয়া করতে করতে আমাদের প্রায় রাত 11টার মতো বেজে গেছিল। আর আমরা কিন্তু আজকে একটা জিনিসও নিয়ে গেছি বাসায়, নেক্সট ব্লগে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, অনেক ভালো লাগবে দেখে। এই রেস্টুরেন্টে এসে তো আমার একটা জিনিস অনেক বেশি ভালো লেগেছে, খাওয়া দাওয়া শেষে এরকম করে পান সার্ভ করা হচ্ছিল। পানটা দেখতে অনেক কিউট ছিল, তাই না? আমার কাছে তো অনেক বেশি মজা লেগেছে, পানটা অনেক মিষ্টি ছিল। যদিও কিন্তু মাঝে মাঝে আমি পান খাই, মানে পান খেতে আমার কাছে অনেক বেশি মজা লাগে। তো খাওয়া দাওয়া তো অনেক হলো, এবার তো বাসায় ফেরার পালা। এখান থেকে আমরা সোজা এখন আঙ্কেলদের ওখানে যাব, কারণ ওখানে আমাদের বাইক পার্কিং করা আছে, তারপর বাসায় চলে যাব। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।